বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি রহস্যময় মুকুট হঠাৎ করেই ফিরে এলো, আর সেই মুকুট ফিরে আসার সঙ্গে সঙ্গেই বদলে গেল পুরো পরিবারের ভাগ্য। তবে কি সত্যিই ছুটি সেই বহু বছর আগে হারিয়ে যাওয়া পরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? ঠাম্মি কি অবশেষে চিনে ফেলবেন তার আসল নাতনিকে? আর এই সত্য প্রকাশে আসার পর ঝুমকি কি করবে? আজকের পর্বে একের পর এক এমন সব চমকে দেওয়া ঘটনা ঘটতে চলেছে যা শেষ পর্যন্ত না দেখলে পুরো বিষয়টাই মিস করে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যায় ঠাম্মির সম্মান রক্ষা করার জন্য নিজের জীবনের কোনো পরোয়া না করেই ছুটি সাহসের সঙ্গে গভীর পুকুরে ঝাঁপ দেয়। চারদিকে তখন উত্তেজনা আর আতঙ্কের পরিবেশ। পরিবারের প্রত্যেকেই দুশ্চিন্তায় অপেক্ষা করতে থাকে ছুটি আদৌ নিরাপদে ফিরে আসতে পারবে কিনা। কিন্তু ছুটি হার মানার মেয়ে নয়। নিজের সাহস, আত্মবিশ্বাস আর অদম্য মনোবল নিয়ে সে পানির নিচে খুঁজতে থাকে হারিয়ে যাওয়া গয়না। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে ছুটি পানির ভেতর থেকেই সেই মূল্যবান গয়না উদ্ধার করতে সক্ষম হয়। আর ঠিক তখনই শুরু হয় আরও বড় এক অলৌকিক ঘটনা। ছুটি যখন পানির ভেতর থেকে উঠে আসে তখন সবার নজর পড়ে তার শাড়ির আঁচলে আটকে থাকা আরেকটি জিনিসের দিকে। প্রথমে কেউ বুঝতেই পারেনি সেটি কি, কিন্তু ভালো করে তাকাতেই সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সেটি আর কিছুই নয়, বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই রাজমুকুট, যেটি পরী হারিয়ে যাওয়ার দিন থেকেই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এত বছর ধরে যার কোনো সন্ধান মেলেনি, সেই মুকুট আজ হঠাৎ করে ছুটির হাত ধরে ফিরে এসেছে। এমন দৃশ্য দেখে উপস্থিত প্রত্যেকেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয়ে যান ঠাম্মি। তার চোখে যেন বিশ্বাসই হয় না। তিনি কাঁপা গলায় বলতে থাকেন, এটা কিভাবে সম্ভব? এত বছর ধরে যে মুকুটের কোনো খোঁজ পাওয়া যায়নি, সেটা আজ হঠাৎ করে ফিরে এলো। তার কথায় স্পষ্ট বোঝা যায় তিনি এই ঘটনাকে শুধুই কাকতালীয় বলে মনে করছেন না, বরং তার মনে হতে থাকে এর পেছনে নিশ্চয়ই ঈশ্বরের কোনো বিশেষ ইশারা রয়েছে। ঠিক তখনই ছুটির মা এগিয়ে এসে বলেন, দেখলেন তো মা, আমি আগেই বলেছিলাম ছুটি আমাদের বাড়ির লক্ষ্মী। ও আসার পর থেকেই আমাদের জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটছে। আজ ওর হাত ধরেই শুধু গয়না নয়, বহু বছরের হারিয়ে যাওয়া মুকুটও ফিরে এসেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এই কথাগুলো শুনে ঠাম্মি গভীর চিন্তায় ডুবে যান। তার মনে একের পর এক পুরনো স্মৃতি ভেসে উঠতে থাকে। তিনি মনে করতে থাকেন, যেদিন ছোট্ট পরী হারিয়ে গিয়েছিল, ঠিক সেদিনই এই মুকুটটিও রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। আর আজ এত বছর পর সেই একই মুকুট আবার ফিরে এলো ছুটির হাত ধরে। এতগুলো ঘটনার মধ্যে কি সত্যিই কোনো যোগসূত্র নেই, নাকি ভাগ্য নিজেই আজ তাকে সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে? এদিকে ছুটি কিছুই বুঝতে না পেরে সরল মনে ঠাম্মিকে জিজ্ঞেস করে, আমি আপনার হাতটা ফিরিয়ে আনতে পেরেছি, আপনি কি এখন খুশি? ছুটির নিষ্পাপ প্রশ্ন শুনে ঠাম্মির চোখ ভিজে ওঠে। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, হ্যাঁ মা, আমি খুব খুশি, কিন্তু তুমি শুধু হাতটাই ফিরিয়ে আনোনি, তুমি আমার জীবনের বহু বছরের কষ্ট আর অপেক্ষার প্রতীক সেই হারিয়ে যাওয়া মুকুটটাও ফিরিয়ে এনেছো। ছুটি তখন নিজের শাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে নিজেও বুঝতে পারে না কিভাবে মুকুটটি তার শাড়ির সঙ্গে আটকে এলো। সে বিস্মিত চোখে মুকুটটির দিকে তাকিয়ে থাকে। তার মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যায় এই ঘটনায় সে নিজেও সমান অবাক। এরপর ঠাম্মি ধীরে ধীরে মুকুটটি হাতে তুলে নিয়ে আবেগ ঘন কণ্ঠে বলেন, আমি বুঝতে পেরেছি, এটা ঠাকুরেরই ইশারা। যেদিন পরী হারিয়ে গিয়েছিল সেদিনই এই মুকুট হারিয়েছিল, আর আজ যখন মুকুট ফিরে এসেছে তখন বুঝতে হবে পরীও ফিরে এসেছে। ঠাম্মির এই কথা শুনেই চারদিকে যেন নিস্তব্ধতা নেমে আসে। পরিবারের সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। প্রত্যেকের মনেই একই প্রশ্ন, তাহলে কি সত্যিই ছুটি সেই হারিয়ে যাওয়া পরী? কিন্তু এই দৃশ্য দেখে সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠে ঝুমকি। এতদিন ধরে যে মিথ্যার ওপর ভর করে সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল, সেই মিথ্যা ভেঙে পড়তে শুরু করেছে। ঝুমকি মনে মনে বলতে থাকে, না, এটা হতে দেওয়া যাবে না। সবাই যদি জেনে যায় আমি আসল পরী নই, তাহলে আমার সব শেষ হয়ে যাবে। যেভাবেই হোক ছুটির বিরুদ্ধে সবাইকে আবারও ঘুরিয়ে দিতে হবে। এরপর ঝুমকি নতুন করে নাটক শুরু করার সিদ্ধান্ত নেয়। সে সবার সামনে কান্নাকাটি করে সহানুভূতি আদায় করার চেষ্টা করে, কিন্তু এবার আর কেউ তার অভিনয়ে প্রভাবিত হয় না, বরং ঠাম্মি কঠোর গলায় তাকে থামিয়ে দেন। তিনি বলেন, চুপ করো,
আজ আর আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। আমি বুঝে গেছি ঠাকুর আমাকে কি বোঝাতে চেয়েছেন। এরপর ঠাম্মি ধীরে ধীরে ছুটির কাছে এগিয়ে যান। তার চোখে তখন আনন্দ, বিস্ময় আর দীর্ঘদিনের অপেক্ষার অশ্রু একসঙ্গে ফুটে উঠেছে। তিনি আবেগে কাঁপা কণ্ঠে বলেন, এতদিন আমি ভুল মানুষকে নিজের পরি ভেবেছি, কিন্তু আজ ঠাকুর নিজেই আমাকে সত্যিটা দেখিয়ে দিলেন। তুমিই আমার হারিয়ে যাওয়া পরি। এই কথা বলেই ঠাম্মি সবার সামনে ছুটিকে শক্ত করে জড়িয়ে ধরেন। বহু বছরের বিচ্ছেদ, অপেক্ষা আর কষ্ট যেন এক মুহূর্তে মিলিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরাও আবেগে আপ্লুত হয়ে পড়ে। তবে এখানেই শেষ নয়। ঝুমকি কি এত সহজে হার মেনে নেবে, নাকি ছুটির বিরুদ্ধে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করবে? সত্যিটা কি অবশেষে সবার সামনে পুরোপুরি প্রকাশ পাবে, নাকি নতুন কোনো রহস্য আবারও গল্পকে অন্য দিকে নিয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, হারিয়ে যাওয়া মুকুট ফিরে পাওয়ার পর ঠাম্মির এভাবেই কি ছুটিকে নিজের আসল পরি হিসেবে গ্রহণ করা উচিত, নাকি গল্পে এখনও বড় কোনো চমক অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই প্রতিদিনের নতুন আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।